জামালপুর জেলার ভারত সীমান্তবর্তী বকশীগঞ্জের গারো পাহাড়ের পাদদেশে সাতানীপাড়া গ্রামের কৃষক সর্দার আলী কমলার চাষ করে সফল হয়েছেন। সর্দার আলীর কমলা চাষে সফলতা দেখে পাহাড়ি জনপদের অনেক কৃষকই এখন কমলা চাষে আগ্রহী হয়ে পড়েছে। বকশীগঞ্জ উপজেলার গারো পাহাড়ের পাদদেশে সাতানীপাড়া গ্রামের ওই কমলা বাগানে থোকায় থোকায় ঝুলছে টস টসে কমলা। ওই কমলার বাগান দেখতে আশপাশের কৃষক আর উৎসুক দর্শনার্থীদের ভিড় জমেছে পাহাড়ি জনপদের ওই কমলার বাগানে। কমলা চাষী কৃষক সর্দার আলী জানান, 4 বছর আগে তার এক আত্মীয় কমলা বাগান দেখে তিনি কমলা চাষে ঝুঁকে পড়েন। পরে কুষ্টিয়ার একটি বাগান থেকে তিনি নাভি জাতের চারা সংগ্রহ করে উপজেলা কৃষি বিভাগের পরামর্শ নিয়ে তার বাড়ির আঙ্গিনায় 56টি কমলার চারা রোপণ করেন। প্রথমে তিনি 30,000 টাকা খরচ করে বাগান শুরু করেন। প্রথম মৌসুমে ফলন কম হলেও এবার তার বাগানে 56টি গাছে বিপুল পরিমাণ ফলন হয়েছে। তিনি আরও জানান, প্রথমবার কমলা চাষের বিষয়ে তেমন কোনো অভিজ্ঞতা না থাকায় লাভের মুখ দেখতে পায়নি। এবার ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন। তার বাগান দেখে গ্রামের অনেকেই কমলা চাষে আগ্রহ প্রকাশ করছেন। নিয়েছি এবং প্রত্যেকেই চারা দেবো। আশা করি 20,000 চারার একটা উদ্যোগ নিয়েছি। আমি সবাইকে দিয়ে এই চারা করবো। আমি সবচেয়ে খুশি যে এলাকায় আমার দেখে আরো সবাই এই বাগান করুক, এটাই আমার কামনা। আরো স্বাবলম্বী হব যদি সবাই আমার কাছ থেকে চারাটা নিয়ে প্রত্যেকেই বাগান করে, এই আশ্বাস আমারও। আমি জামালপুর সরিষাবাড়ি থেকে আসছি এই কমলার বাগান দেখার জন্য। আমি ফেসবুকে দেখছি এই ভিডিওটা, দেখার পরে খুব আগ্রহ হয়েছে সেটা দেখার জন্য, এবং বাগানে নিজ হাতে এই কমলা ছিঁড়ে খাবো সে একটা উৎসাহ নিয়ে আসছি। তো ইনশাল্লাহ কমলা মোটামুটি ভালো আছে, খুবই মিষ্টি কমলা। তবে আমি বলবো যে এখান থেকে অনুপ্রাণিত হয়ে যারা দেশবাসী আছেন, আপনারা এখান থেকে চারা নিয়ে আপনারা এটার উৎপাদন করেন। যখনই কমলা খেতে মন চায় তখনই এই কমলা বাগানে আসি। এখানে একদম ন্যাচারাল ফরমালিন মুক্ত কমলা পাওয়া যায়, এই জন্যই সরাসরি বাগান থেকে কমলা কিনে নিয়ে যাই। এবং কি বাজারের যে দাম তার থেকেও এখানে কমলার দাম একটু তুলনামূলক কম, অনেক কম। তো আজকেও কিনছি, 1 কেজির মতো কিনছি। যখনই মনে চায় তখন এই কমলার যে প্রাকৃতিক যে অরিজিনাল যে স্বাদটুকু আছে ফরমালিন মুক্ত, সেই কমলার স্বাদটুকু নিতে আসি এখানে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুর ইসলাম জানান, কৃষক সর্দার আলী গত 2 বছর যাবৎ কমলার চাষ করে আসছেন। প্রথম চাষের পর ফলন কম পাওয়ায় পরবর্তীতে তিনি কৃষি অফিসে যোগাযোগ করেন। সেই থেকে কৃষি কর্মকর্তাদের নিবিড় পর্যবেক্ষণ ও পরামর্শে এবার অধিক ফলন হয়েছে। আর ওই কমলা বাগান করে লাভবান হয়েছেন কমলা চাষী কৃষক সর্দার আলী। এই বছর তার ফলনটা খুব ভালো এসেছে এবং প্রত্যেকটা গাছের যে বিয়ারিং আছে কমলা, সেটাও মোটামুটি প্রত্যাশাজনক ছিল। এবং কমলার যে প্রত্যাশিত যে আপনার অ্যারোমেটিক যে কালার বলেন বা গ্রেডিং বলেন, খুব ভালো ছিল। আর যেহেতু এবছর তিনি সফলতার একটা মুখ দেখেছেন, তা ওনার পরবর্তী সময় ওনার একটা প্ল্যান আছে যে বড় পরিসরে, সেটা 1 একর বা 2 একর জায়গায় তিনি করার জন্য আগ্রহী, এবং তিনি সেখান থেকে মাতৃকাছ থেকে তিনি কাটিং করতেছেন। ওই কাটিং গুলি তিনি পরবর্তীতে হয়তো বিক্রি করবেন আশেপাশে কৃষকের কাছে, অথবা তিনি তার বাগান যেটা বড় পরিসরে করবেন সেখানে তিনি এটার রোপণ করবেন। তো আমরা আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাকে যতটুকু পরিমাণ টেকনিক্যাল হোক বা অন্য কোনো প্রদর্শনীর মাধ্যমে হোক, তাকে যদি সহযোগিতা করা আমাদের পক্ষে সুযোগ থাকে, আমরা অবশ্যই তাকে করবো। এবং তাকে আশ্বস্ত করছি যে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা তার পরবর্তীতে বড় পরিসরে বাণিজ্যিক ভাবে করার জন্য আমরা সেই সহযোগিতা আমরা আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে